আমাদের শহীদ শহীদ ওসমান হাদি ইতিহাসের অংশ হয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে, আমাদের জাতীয় বীর হিসেবে তিনি একটি ঐতিহ্য তৈরি করে গেছেন, যে ঐতিহ্য আমরা সবাই ইনশাআল্লাহুল আযীম বহন করব এবং দেশের জন্য তার যে ত্যাগ, তার বিনিময়ে আল্লাহ তাকে বেহেশতের উচ্চতর মাকাম দান করবেন ইনশাআল্লাহুল আযীম। তার পরিবারের সদস্যবৃন্দ আজকে আমাদের সাথে সম্মানিত প্রিন্সিপাল সাহেব যোগ দিয়েছেন, তার বড় ভাই, এবং আমার সাথে ওমর হাদির কথা হয়েছে। আমরা মনে করব আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। তার পরিবারের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত পরিবারের অংশ, এবং আমরা আমাদের তরফ থেকে একটু বিনীতভাবে আপনাদের সবার যেহেতু দোয়া আছে তার প্রতি হিসেবে জানাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মসজিদ সংলগ্ন যে আমাদের যে কবরস্থান, এটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সম্মাননা জানানোর একটি মাধ্যম হিসেবে এটি ব্যবহার করি। আপনারা জানেন যে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের এই জায়গায় তার সমাধি আছে। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। তার কবর আছে। আমাদের অত্যন্ত প্রতিষ্ঠার কিছু শিক্ষকের সমাধি এখানে আছেন, এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী অনেক বীর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সন্তান, তাদেরও কয়েকজনের এই জায়গায় কবরস্থলীকে করা হয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সম্মান জানানোর, সারা দেশের পক্ষ থেকে আপনাদের সবার দোয়া নিয়ে এই জায়গাতে তার যে ব্যবস্থা হয়েছে, এটি আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে, মা তার সন্তানকে আবার ফেরত পেয়েছে। আমরা তার জন্য দোয়া রাখি, এবং এই প্রক্রিয়াতে ধৈর্য ধরে তার পরিবারের সদস্যবৃন্দ, আমার ডাকসুর ছেলেমেয়েরা, এবং আমাদের সম্মানিত সম্পাদক যারা মাহমুদুর রহমান সহ যারা এই প্রক্রিয়াতে সহযোগিতা করেছেন। গতকালকে আমরা যেহেতু সমস্ত ডকুমেন্টেশন গুলো ঠিক রাখতে চেয়েছি, গতকালকে একটি ইমার্জেন্সি 10:30টায় আপনারা জানেন যে সিন্ডিকেট আমাদের যে সর্বোচ্চ আমাদের নীতি নির্ধারণী পরিষদ, তার একটি বিশেষ একটি মিটিং হয়েছিল, এবং সেই মিটিং এ সর্বসম্মতিক্রমে হাদির প্রতি সম্মান সালাম জানানো হয়েছে, এবং অত্যন্ত আবেগের সাথে সহমর্মিতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্য তাদের সর্বোচ্চ সম্মানের অংশ হিসেবে এই কবরস্থানে কবরস্থ করার যে সিদ্ধান্ত পরিবারের সাথে মিলে নিয়েছে, তাতে পূর্ণ সমর্থন আমরা পেয়েছি। আপনাদের সবার প্রতি আবারও সালাম ও শুভকামনা, এবং ইনশাআল্লাহ আমাদের সবাই যে সাধারণভাবে আমাদের এখানে অনেক কিছু আলেমগণ আছেন, আমরা যারা সাধারণভাবেও জানি যে আমাদের রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা আগে হচ্ছে শহীদ দরজার যে প্রাথমিক যে নমুনা, তার অনেক কিছু আমরা তার হাদিস এই আয়োজনের মধ্যেই দেখতে পাচ্ছি। আল্লাহ আসসালামু আলাইকুম। اللهم صل على سيدنا ونبينا